আমার মতো এরকম আশ্চর্য ঘটনা তোমাদের কার কার ঘটে? যেদিন জুটবে না একটাও জুটবে না, আর যেদিন জুটবে একেবারে ডাবল। ভাবলাম একটু সন্ধ্যার পরে বাইরের পরিবেশটা উপভোগ করবো, তাই চলে গেলাম বাইকওয়ালার সাথে। অন্ধকার ঘুটঘুটে একটা জায়গা, তাও আবার ব্রিজের উপরে। ফুচকা খাওয়ার কি দরকার? আর আমি আজকে ফুচকা খেতেও চাইনি, কারণ এত দূরে আমি যেতেও চাই। আমি খাবো না বলেই জোর করে আমাকে নিয়ে গেছে। দেখো সুরমা নদীর উপরে কি সুন্দর একটা ব্রিজ, কিন্তু অন্ধকার কুটকুটে, রাতের বেলা কিছু দেখা যায় না। একটা করে বড় বড় ট্রাক যাচ্ছে আর ব্রিজটা কেঁপে উঠতেছে। খাবো না যাবো না বলে এখন দেখি লাভই হলো। ভালোই লাগলো এরকম ওয়েদারে ফুচকা খেতে, কিন্তু আমি বাসার জন্য নিতে বললাম আর সে নিল না। বিকাল থেকেই ঠিক করে রেখেছিলাম ঘরে আজকে আমি বিরিয়ানি রাঁধবো, আর বিরিয়ানির চাল নেওয়ার জন্যই মূলত বাইরে বের হওয়া। সাথে একটু ঘোরাও হলো, কিন্তু ফুচকা খেতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। রাত 9টা বেজে গেছে বাসায় আসতে। বাসার জন্য ফুচকা তো নিলই না, কিন্তু এসে প্রথমেই আমার ভিডিওটা মিমকে দেখালো। মানে কি রে ভাই, নিজের বোনের জন্য নিজেই ফুচকা আনলো না, অথচ আমাকে মাঝখান দিয়ে ফাঁসালো। যাই হোক, মজা ঠাট্টা সবকিছু করা হলো, ঝগড়াও হলো। তারপরে বিরিয়ানি রান্না করছি আমি। আমার মামা কি সুন্দর সুন্দর ফ্রক পাঠিয়েছে আমিরার জন্য, এগুলো পরিয়ে আমিরাকে দেখাচ্ছি। তার মধ্যে আবার বাড়ি থেকে ফোনও আসলো। আমার ছোট্ট আজমাইন, আমার ভাইয়ের ছেলে, 2 বছরের জন্মদিন আজকে। ভুলে গেছিলাম, কারো জন্মদিনই মনে থাকে না। লজ্জা লজ্জা ভাব নিয়ে আজমাইনকে বললাম হ্যাপি বার্থডে।